যারা ইউটিউবে ফেসবুকে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ওই দামি ক্যামেরা, দামি ফোন বা দামি ইয়ারফোন এটির কোনো প্রয়োজন না। প্রয়োজন হলো মেন হলো ধৈর্য শক্তি। আর আপনি একটা জিনিস চিন্তা করবেন সবসময়, যে নিজে মানে কোন প্রতিভাটা আছে এই প্রতিভাটা দেখানোর চেষ্টা করবেন সবসময়। এখন যদি আপনি চিন্তা করেন যে আমি ভয়েস ভিডিও বানাইতেছি, আপনিও ভয়েস, এরকম ভয়েস না। আমি মনে করি এই প্ল্যাটফর্মে সবচেয়ে যে বিনোদন ভিডিও গুলা ধরে রাখতে পারেন সবচেয়ে ভালো। কারণ কি জানেন, এই বিনোদন ভিডিও সবাই দেখে, কম বেশি সবাই দেখে বিনোদন গুলা। আর এই বিনোদন ভিডিও যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আপনি 3-4 জন মিলে টিম চালু করে যদি আপনি ভিডিও করতে পারেন, আপনার জন্য লাভ হবে। এই বিনোদন আপনার শিশু থেকে নিয়ে আপনার একদম 80 বছর 100 বছর লোক পর্যন্ত দেখে। সবাই কিন্তু এই বিনোদন ভিডিও গুলা দেখে। হয়তো বয়স অনেকে বুঝে না বা অনেকে দেখে না বা অনেকে অনেক কিছুই, কিন্তু এই বিনোদন ভিডিওটা যদি আপনি করেন, এটা সবাই দেখতে পাইতাছে। আপনার বিনোদনটা এমন সিস্টেম করেন যাতে আপনার আত্মীয় স্বজন সবাই দেখতে পারে। আপনি এই সিস্টেমে ভিডিও করেন, আপনি ইউটিউব ফেসবুক থেকে সফল হবেন। আসলে কি জানেন, আপনি যখন সফল হবেন তখন আপনার পাশে সবাই থাকবে। যখন আপনি সফল হবেন না, তখন আপনার পাশে কেউ থাকবে না। তাই আমি বলি যে আপনি ভাবতেছেন যে ইউটিউব ফেসবুকে ঢুকবেন, ঢোকার আগে আপনার এই সেট আপ কিনবেন, 2 লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনবেন, মাইক্রোফোন কিনবেন, আইফোন কিনবেন। আমি মনে করি এর ইচ্ছা আপনি নিজের শক্তিটা কাজে লাগান, নিজের মেধাটা কাজে লাগান, এবং কি যা আছে তা দিয়ে শুরু করেন। যখন দেখবেন টুকটাক একটু ইনকাম আসতেছে, তখন চাইলে আপনি কিছু পরিবর্তন করতে পারেন, মাইক্রোফোন বা ক্যামেরা কোয়ালিটি এগুলো পরিবর্তন করতে পারেন। এর আগেই যদি আপনি করেন, আপনি এই জায়গা থেকে মনিটাইজেশন পাইলেন না, ইউটিউবে মনিটাইজেশন করাইতে পারলেন না, তাহলে করলে আপনার কোনো লাভ নাই। আপনার সবসময় চেষ্টা করবেন যে আপনি একটা কিছু, যে এটার উপরে নির্ভরশীল হইতে পারবেন বা এটাতে ইনকাম আসবে, তখন আপনি চেষ্টা করেন যেগুলো কিনার। তাহলে আপনার টুকটাক কিছু হইলেও সমাধান করতে পারবেন। আর যখন আপনি এগুলা কিছুই পান নাই, মনিটাইজেশনে আসপার যান নাই, আপনি এত কিছু কিনা হতাশ হয়ে গেছেন, ঋণ কইরা কিস্তি তুইলা কিনছেন, আপনি হতাশ হয়ে গেছেন, তাহলে কই ভাই হবে না। আমি এই কারণে কথাগুলা বললাম, কারণ এখন দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা সবসময় দেখি যে মানে কন্টেন্ট ক্রিয়েটর মানে জগতে আসার আগেই তারা এই ফোন কিনতেছে, এটা কিনতেছে, কিন্তু 2-4 মাস 6 মাস মানে যাওয়ার পরে তারা এইখান থেকে ব্যাক চলে যাচ্ছে, কারণ মনিটাইজেশন পাইতেছে না। তারা ফেসবুকে মনিটাইজেশন পাইতেছে না, আবার অনেকে 1000-2000 ফলোয়ারে মনিটাইজেশন পাইতেছে। ভাই এই কারণেই বলি, এগুলা কিনেন কিন্তু আপাতত চালিয়ে যান, যখন মোটিভেশন পাবেন তখন যা যা লাগে সব কিনবেন। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই বিনোদন জগতে থাকেন, বিনোদন ভিডিও গুলা করেন, আশা করি ভালো কিছু পাবেন। কারণ এই বিনোদন ভিডিও গুলা সবাই দেখে কম বেশি, এটা সবাই দেখে, আপনিও যেমন দেখেন, সবাই কম বেশি দেখে। এই কথাটা সবসময় মনে রাখবেন। আর নিজের প্রতিভা নতুন কিছু করার চেষ্টা করেন। এই ফেসবুক বলেন, ইউটিউব বলেন, দেখেন যারা ট্রেন্ডিং এ যায়, হয়তো এমন কিছু তারা মানে কথা তুলছে, ওটাই কল ট্রেন্ডিং এ গেছে। তো এরকম করলে অতীতে অনেক প্রমাণ আছে। আপনি ওই প্রমাণগুলা কাজে লাগানোর চেষ্টা করেন। আপনিও চেষ্টা করেন যে আপনি একটা কথা করতেছেন, ফানি একটা ভিডিও করতেছেন বা যে কোনো একটা ভিডিও করতেছেন, এই ভিডিওটা যে আপনি সর্বপ্রথম করছেন। তো এরকম যদি করতে পারেন, দেখবেন আপনি অবশ্যই ফরিত হয়ে যাবে, অবশ্যই মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। এভাবে চেষ্টা করেন, আপনি সফল হবেন, সব জায়গা থেকে ভালো হবে। এবং কি আপনার সমাজে পরিবার সবার কাছে দাম পাবেন যখন এই জায়গা থেকে ইনকাম করতে পারবেন। আর যখন আপনি এই জায়গাতে সফল হবেন না, কারো কাছে দাম নাই, কারো কেউ চিনবে না। এই কথাটা মনে রাখবেন। এভাবে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিত্তিতেই আপনি ভালো কিছু করতে পারবেন। আর যদি এগুলা না মনে কইরা আপনার যদি মনে করেন ওই সেলিব্রিটির কাছে যাব, ওই সেলিব্রিটির দ্বারা এটা করবো, ওই সেলিব্রিটির দ্বারা এটা করবো, ভাই সেলিব্রিটি কয়দিন আপনার কাছে? একদিন সময় দিল, 2 দিন 3 দিন, তারপর করলে নিজেরই করতে হবে। সবসময় চেষ্টা করবেন, নিজের মাথা খাটান, নিজে কিছু করার চেষ্টা করেন, এভাবে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন।